আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটি গল্প নিয়ে এসেছি। গল্পটি সত্য জীবন থেকে নেওয়া। মসজিদের জিন ইমাম। গল্পটি হচ্ছে একটি ছোট্ট গ্রামে। গ্রামটির নাম হচ্ছে হরিণডাঙ্গা। আপনাদের কাছে এই গল্পটি বলবো, যদি আপনাদের ভালো লাগে হয় অবশ্যই এই গল্পটির জন্য কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার এই গল্পটি শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তাহলে আমি গল্পটি শুরু করছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মসজিদের জিন ইমাম। ছোট্ট গ্রাম, নাম তার হরিণডাঙ্গা। গ্রামের চারপাশে ঘন বন। গ্রামের একদিকে বড় নদী, গ্রামের একেবারে মাঝখানে একটা পুরনো মসজিদ। সেই মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ান। তার নাম হচ্ছে হাফেজ মাওলানা আব্দুল কাদের। বয়স প্রায় 70, কিন্তু সে খুবই শান্ত স্বভাবের মানুষ। তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করান মসজিদের। তিনি আজান দেন, কোরআন তেলাওয়াত করেন। গ্রামের সবাই তাকে খুব সম্মান করে। কিন্তু গত কয়েক বছর ধরে গ্রামে এক অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। রাত হলেই গ্রামের মানুষজন একটা অদ্ভুত ডাক শুনতে পায়। মিষ্টি মধুর লোভনীয় একটা গলা। কেউ যেন তাদের নাম ধরে ডাকছে। যারাই সেই ডাক শুনে আর তারা বাড়িতে থাকতে পারে না। রাতের অন্ধকারে বের হয়ে চলে যায় বনের দিকে। তারা আর ফিরে আসে না। গ্রামে এই নিয়ে অনেক অশান্তি শুরু হয়ে যায়। গ্রামের মধ্যে শান্তি নষ্ট হয়ে যায়। প্রায় গ্রামের ভিতর থেকে এই ফ্যামিলির ছেলে, ওই ফ্যামিলির মেয়ে, ওই দিকের চাচা, সবাই আস্তে আস্তে হারিয়ে যেতে আরম্ভ করে। 1 মাসের মধ্যে গ্রামের প্রায় 30 থেকে 35 জন মানুষ এভাবে নিখোঁজ হয়ে গেছে। গ্রামের মানুষ ভয়ে দিন রাতে ঘরের দরজা বন্ধ করে থাকে। কেউ ঘর থেকে বের হয় না। তবুও গ্রামের মধ্যে মানুষের ভয় আর আতঙ্ক দিনে দিনে বেড়ে চলেছে। একটি ভয়ঙ্কর জিন গ্রামের মানুষদেরকে প্রায় ঘর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে কোথায় যে নিয়ে চলে যায় কেউ তা বুঝতে পারে না। এভাবে গ্রাম থেকে মানুষ একের পর এক উধাও হয়ে যাচ্ছে। এতে করে গ্রামের অনেক মানুষ ভয়ে, যারা হারায়নি তারা ভয়ে তাদের গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। এক রাতে মসজিদের ইমাম সাহেব এশারের নামাজ পড়াচ্ছিলেন। মাত্র 2 থেকে 3 জন মুসল্লি ছিল। হঠাৎ বাইরে থেকে সেই মিষ্টি গলার ডাক ভেসে এলো। ইমাম সাহেবের চোখ বন্ধ ছিল। তিনি ধীরে চোখ খুললেন। তারপর খুব শান্ত গলায় বললেন, কে এখানে? কে ডাকছে? তখন কেউ কোনো কথা বলল না। তখন ইমাম সাহেব বললেন, আমি জানি তুমি কে, বের হয়ে এসো। হঠাৎ মসজিদের দরজা খুলে গেল। ভিতরে ঢুকলো একটি কালো ছায়া। বিশাল আকৃতির একটি লোক। সে কোনো সাধারণ লোক ছিল না, সে ছিল একটি শয়তান জিন। তার চোখ দুটো লাল ছিল। মুখ থেকে অনবরত আগুন ঝরতে লাগলো। আগুনের মতো ধোঁয়া বেরোচ্ছে তার সমস্ত শরীর থেকে। একটা শক্তিশালী জিন। সে চিৎকার করে বলে উঠল, আমি তোমাদের কাউকে ছাড়ব না। আমি সমস্ত গ্রামবাসীকে
মেরে তাদেরকে খেয়ে হাড়গোড় ভেঙে আমি এই গ্রামকে নিশ্চিহ্ন করে দেব। জিনটা হেসে বলল, হা হা হা। আর ইমাম সাহেবকে বলল, তুমি কে হে বুড়ো? তুমি কি আমাকে চেনো না? আমি যেই গ্রামকে ধরি সেই গ্রামকে আর আস্ত রাখি না। আমি গ্রামের সমস্ত কিছু খেয়ে ফেলি। তাদের এমনভাবে আমি শেষ করে দেই, তাদের আর সেখানে জন্মানোর কোনো কিছুই থাকে না। আমার খেলায় বাধা দিতে এসেছো তুমি ইমাম? ইমাম সাহেব মৃদু হেসে বললেন, আমিও জিন, কিন্তু আমি আল্লাহর বান্দা। 400 বছর ধরে এই মসজিদেই আছি, মানুষ রূপে ইমামতি করছি। আর তুমি তুমি শয়তানের দাস। জিনটার আগে চিৎকার করে উঠল। মসজিদের সব কাচের জানালা ভেঙে গেল, কিন্তু ইমাম সাহেব লড়লেন না। তিনি কোরআন খুলে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। প্রতিটি আয়াতের সাথে কালো ঝিনটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আর শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। শেষ আয়াত পড়তে শেষ হওয়ার সাথে সাথে জিনটা চিৎকার করে বলে উঠল, হে বুড়ো ইমাম, তুমি কি জানো তুমি কাকে মারার জন্য এত কিছু করছো? আমি কিন্তু মরব না। আমি তোমাদের সমস্ত গ্রামকে ভেঙে তছনছ করে সবাইকে আমি মেরে ফেলবো। তখন ইমাম সাহেব বললেন, তুমি কিছুই করতে পারবে না, কারণ তুমি শয়তান। আর আমি ভালো ইমাম, আমি জিন, কিন্তু আমি এই গ্রামকে 400 বছর ধরে হেফাজত করে আসছি। আরও 400 বছর মনে হয় এই গ্রামে আমি থাকব। ইমাম সাহেব শান্ত গলায় বললেন, তুমি আর আসতে পারবে না, কারণ আজ থেকে গ্রামের প্রতিটা মানুষ রাতে মসজিদে এসে নামাজ পড়বে। আর আমি এখানেই আছি, 400 বছর ধরে আছি, আরো 400 বছর থাকব। অবশেষে কালো ঝিনটা শেষবারের মতো চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে গেল। সেই রাত থেকে হরিণডাঙ্গা গ্রাম আর কোনো নিখোঁজের ঘটনা ঘটেনি। কিন্তু গ্রামের মানুষ রাতের মধ্যে বা মধ্যরাতে কখনো ঘর থেকে বের হতো না, কারণ তারা এখনো ভয় পায়। তাদের মনে যে ভয় শিহরণ উঠেছে তা তারা কখনো ভুলতে পারেনি। গ্রামের মানুষ এখনো বলে, প্রতি অমাবস্যা রাতে মসজিদের পিছনের বটগাছে একটা কালো ছায়া বসে থাকে। আর মসজিদের ইমাম সাহেব, তিনি এখনো প্রতি ওয়াক্ত নামাজ পড়ান, শুধু তার চোখ দুটো এখন আর মানুষের চোখের মতো দেখায় না, কারণ তিনি একজন জিন। সবাই সেটা জানে না, কিন্তু কিছু কিছু মানুষ তার কার্যকলাপের জন্য বুঝতে পারে সে একটি ভালো জিন। এই জিন গ্রামবাসীকে নামাজ পড়ায় এবং তাদের সকলকে বলে। মানুষ তখনই নিজের ধোঁকায় পড়ে যখন মানুষ আর মানুষের মধ্যে থাকে না। তারা জিন জাতিকে দেখে ভয় পায়, কারণ জিন যখন দেখে মানুষ ভয় পায়, তখন জিনরা মানুষদেরকে আরো ভয় দেখানোর জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। তাই তোমাদের উচিত জিন জাতিকে দেখে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নাম বলবে। তখন জিন, যেসব দুষ্ট জিন আছে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু দুষ্ট জিনেরা সব সময় মানুষের ক্ষতি করে। এই গ্রামের মানুষ এখনো সেই দুষ্ট জিনের হাত থেকে বাঁচার জন্য তারা রাতের বেলা ঘর থেকে বের হয় না। কিন্তু সেই দুষ্ট জিন, ভয়ঙ্কর জিন, এখনো হরিণডাঙ্গার মানুষদের গ্রামে ভয় দেখানোর জন্য প্রতিনিয়ত দূর থেকে মানুষদেরকে আকর্ষণ করায়। কিন্তু গ্রামবাসী বলে, আমাদের ইমাম সাহেব সে অত্যন্ত ভালো, সে যতদিন বাঁচবে আমাদের গ্রামকে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। হরিণডাঙ্গা গ্রামের মানুষ রাতে যখন ঘুমায়,
অনেকেই সেই দুষ্ট জিনটি স্বপ্নে এসে তাদেরকে নানাভাবে ভয় দেখায়। একদিন একটি গ্রামের ছোট বাচ্চাকে সেই পুরনো গাছের উপর থেকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তখন ইমাম সাহেব সেখান দিয়ে যাচ্ছিল। ইমাম সাহেবকে দেখেই সেই জিনটি ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। এভাবেই হরিণডাঙ্গা গ্রামের মানুষ সেই দুষ্ট এবং শয়তান জিন থেকে রক্ষা পায়। কিন্তু গ্রামবাসী যখন গ্রামের মধ্যে দিয়ে ক্ষেত খামারে কাজ করে, তখন কেউ কেউ শুনতে পায়, আয় তোদেরকে আর ছাড়বো না। কিন্তু গ্রামবাসী যখন পিছনে তাকায়, কাউকে সে দেখতে পায় না। এখনো গ্রামবাসী সেই ভয়ঙ্কর আর কালো জিনের হাত থেকে বাঁচার জন্য তারা আতঙ্কে থাকে, কিন্তু তা একদিন হয়তো বার হবে না। কারণ এই ভালো জিন যে ইমাম সাহেব, তিনি হয়তো বা কখনো গ্রাম ছেড়ে চলে যেতে পারে। এই জিন একেবারে ভালো একটি জিন, যে মসজিদের ইমামতি করে, সে কিন্তু ভালো একটি জিন। তাই এই জিনের জন্য মানুষ তাদের সমস্ত আদেশ নির্দেশ পালন করে, এবং সেই ইমাম মাওলানা আব্দুল কাদের বয়স তোর প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে। এখনো সেই গ্রাম হরিণডাঙ্গা আগের অবস্থায় আছে। তাই গ্রামবাসী মাঝে মাঝে হরিণডাঙ্গার সেই ইমামকে বলে, আপনি এমন কিছু করবেন যাতে সেই জিন আর আমাদের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু ইমাম সাহেব বলেন, তোমরা নামাজ আদায় করবে, প্রতিনিয়ত আল্লাহর পথে থাকবে, তাহলে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে। যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য উপহার নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।